তো গাইজ আজকে আমরা এই ফ্রিজের এই কম্প্রেসারটা বদলিম। এই কম্প্রেসারটা খারাপ হয়েছে, দেখা হইতে আমি নয়া কম্প্রেসারটা আনছি আর এই কম্প্রেসারটা কিন্তু কমপ্লিটলি খারাপ হয়ে গেছে। এই কম্প্রেসারটা বদলিমু। তো ফ্রিজের কম্প্রেসার খারাপ না বলা কী হিসেবে চেক করতে আমি আপনাদের দেখাই। অলরেডি আমার চেক করা আছে, যেহেতু এটা খারাপ। আর নয়া কম্প্রেসার দেখা হইতে ও আইসে ওয়েলপুল কোম্পানি নয়া কম্প্রেসারটা এই ফ্রিজের মাঝে লাগাইমু। তো সারাজটা আমরা দেখাইলে আপনাদের কম্প্রেসার খারাপ না বলা কী হিসেবে চেক করতে হয়। তো আমি দেখা হইতে মাল্টিমিটার লাগাইছি আর এই দুটা লিক একানো হলে মিটারের মাঝে পয়েন্ট উঠে বা মিটারে ডাকে শুনতে হইতে। এখন যে এই কম্প্রেসারের 3টা টার্মিনাল হন, এই 3টা টার্মিনালের মাঝে F পয়েন্ট লাগাইমু আর তার বডির যে কোনো অংশের মাঝে F পয়েন্ট লাগাইমু। যদি আমরা মিটারের মাঝে পয়েন্ট দেখায় মিটারে ডাকে তাইলে কম্প্রেসার খারাপ। দেখা হইতে মিটারের মাঝে পয়েন্ট দেখায় মিটারে ডাকে সেম তোদের আগুর মাঝে লাগাইমু। তার মানে এই কম্প্রেসারটার ভিতরে কয়েল জ্বলিয়ে বডির মাঝে লাগিয়েছে, যার কারণে তার পিংয়ে আর বডি কানেকশন হয়ে গেছে। মিটারে দেখবা একটা লিড লাগাইছি তার এই 3টার মাঝে যে কোনো এগুর মাঝে, আর একটা লিড লাগাইছি আমরা বডির মাঝে। তো মিটারের মাঝে পয়েন্ট আর ডাকে দেখতে হয়, তার মানে এই কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। বা যদি আপনার এই 3টা কুটির মাঝে লাগাইয়া বডির মাঝে কোনো পয়েন্ট দেখায় না, মানে কন্টিনিউটি দেখায় না, এর বাদেও খারাপ হইতে হয়। যেমন কি এই 3টা পয়েন্টে আপনার কন্টিনিউটি আওয়া লাগবো, মিটারের মাঝে পয়েন্ট আওয়া লাগবো 3টা পয়েন্টে 11 লোকে। তো প্রায় সময় কিন্তু হয় বডি হয় না, কিন্তু 11 লোকে পয়েন্ট হয় না, ভিতরে কয়েল জ্বলি যায়। তো এই সময় কি আমরা কম্প্রেসার খারাপ, মানে এই সময় কি আমরা কম্প্রেসার এই কন্ডিশনও খারাপ। প্লাস আরেকটা কন্ডিশন আছে, আপনি তোর বডির লোকেও কোনো কানেক্টিভিটি নাই আর 3টা পয়েন্টে 11 লোকে পয়েন্ট আছে, এর বাদেও কম্প্রেসার চলে না। ইয়ানি কম্প্রেসারের ভিতরে একটা পিস্টন থাকে, এই পিস্টনটা ব্লক হয়ে জাম হয়ে যায়। এই সময় এই কন্ডিশনে কম্প্রেসার খারাপ মানা যাইব। এখন এই কম্প্রেসারটা আমরা চেঞ্জ করে দিব। তো এখন এই কম্প্রেসারের বডির মাঝে 4টা নাট আছে দেখা হয়েছে। 4টা নাট আমরা খুলিয়া এই কম্প্রেসারটা খুলিয়া নয়া কম্প্রেসার লাগাই। এর বাদে 2টা পাইপ আছে, এই 2টা পাইপ কানেকশন ইনটেক করবো। আর প্লাস এই যেটা চার্জিং বাল্ব আছে এটাও এখান থেকে খুলিয়া এটার মাঝে নিয়ে লাগাইব। তখন আমরা হিট দিয়া এই পাইপটা খুলবো, দুও পাইপের হিট দিয়ে আমরা খুলবো। একটা পাইপ আমরা খুলে গেছি, তো ভো পাইপেরও আমরা খুলবো। ওরা বহুত ভিতরে গ্যাস হয়েছে, যার কারণে পুরো আগুন জ্বলছে। দেখতে হয়েছে কম্প্রেসারটা উঠে গেল, এটা আমরা করবো সাইড। আর এই নয়া কম্প্রেসারটা উঠে জায়গাত বয়ে দিব। দেখতে হয়েছে নয়া কম্প্রেসার বয়ে দিছি। এখন তার যেগুলো নাট আছে এগুলো লাগাই দিম, 4টা নাট লাগাই দিছি। লাগাই এই পাইপটা এগুর ভিতরে হারাইছি, হারাইয়া আগুর ভিতরে হারাইয়া ওয়েল্ডিং মারমু। এর মাঝে এগুবাই গ্যাস যায়, এগুবাই রিটার্ন হয়, আর এগুবাই আমরা গ্যাস ভরমু। তো 3টা পাইপ দেখো আমি ওয়েল্ডিং মারি লিছি। ওয়েল্ডিং করাটা আপনি দেখাইতে পারছি না, যেহেতু মুই একলা। আর এবার গিয়া পাইপ ঘুরি রিটার্ন নিয়ে গিয়া ও বাদি আর এগু গিয়া ভিতরে আইসবক্সও যায়, আইসবক্স ঠান্ডা করে রিটার্ন পাইপ যেগু ও পাইপগুলো ঘুরিয়ে আবার ও কম্প্রেসারের মধ্যে ও লাইনে দিয়ে হয়। তারপরে 2টা লাইনে আমরা ওয়েল্ডিং মারি দিছি। আর এবার চার্জিং লাইন যেগুলো আমরা গ্যাস ফর্ম আউটারে ওয়েল্ডিং মারি দিছি। এখন আয়না দিয়ে তল সাইড আর অপোজিট সাইডে আমরা চেক করবো যে ওয়েল্ডিং আমরা বরাবর ফিনিশিং হয়ে হয়েছি নি। কারণ অপোজিট সাইড তো আমরা খোলা হারাই দেখতে পারতাম না, তার কারণে আয়না দিয়ে আমরা অপোজিট সাইডটা জয়েন্টটা দিকে চেক করবো। কারণ যদি লিক থাকলে চুল আমার লিক থাকলে গ্যাস হইব গিয়া। যাতে এটা নয়া OLP রিলে যেগুলো কম্প্রেসারের লগই আইসে এগুলো লাগাইমু। যেগুলো উপরে আছে কমনের মাঝে OLPটা লাগাইমু। তল থেকে সুন্দর করে দেখাই, দেখো তলে লাগাইমু 2 পয়েন্টের মাঝে রিলে, রিলের 2টা খানা ও 2 পয়েন্টের মাঝে লাগাই দিমু। ও আমরা রিলে OLP লাগিয়ে জায়গাত বই গেছে। এখন তার এই কভার যেটা বক্স নয়া কম্প্রেসারে লাগিয়ে এটা কভার আইছে, এই কভারটা লাগাইয়া রিলে OLP রে ঘুরিয়ে নিলাম, যাতে রিলে OLP হাওয়া বাতাস পানি নষ্ট না হইবার লাগে এটা কভার দিয়া দেয়। তো এটা কভার লাগানি লাগে। এখন আমরা ওয়েল্ডিং বাজু শেষ, এখন লাগাই দিছি বেকুম। দেখতে হইতে 5 ওগুর মাঝে লাগাই মিটার লাগাইছি, গেজ মিটার 0 আছে বর্তমানে। বেকুম পাম্প চালাইছি না, আর ও বেকুম পাম্প লাগাইছি। বেকুম পাম্প স্টার্ট দিমু, স্টার্ট দিয়েছি। দেখো সুই লাইলা -1000 -30 পর্যন্ত যাইতো, -30 পর্যন্ত যাইতে আধা ঘন্টা লাগে। তো আধা ঘন্টা হইলে পুরো 100% পিওর বেকুম হয়। এমনি লাগাইতে আপনার তো 10 মিনিটে বেকুম হয়ে যাব, কিন্তু পিওর 100% বেকুম হইতে হইলে আধা ঘন্টা করা লাগে। তো গাইজ যখন সারা কানেকশন পাইপ আমরা জয়েন দিলাম, দেওয়ার পরে এখন তারে বেকুমও লাগাইছি। বেকুম মানে ভিতরের এই লাইনগুলোর মাঝে আমরা কম্প্রেসার খোলা করে তো লাইন কাটা গেছে, হাওয়া যেটা হামাইছি এই হাওয়াটারে ভরতে লাগে, যার কারণে বেকুম করা জরুরি। এখন বেকুম কেটালেই ভরতে লাগে, আমি এখন তোরা কই। কিন্তু আরেকটা জিনিস, আমরা এটা অঞ্চলে যারা ফ্রিজে খাম করেন বা গ্যাস করেন, তারা এইরকম বেকুম পাম্প দিয়ে বেকুম করেন না, তারা সেলফ বেকুম করেন। কিন্তু সেলফ বেকুম করে উঠলে রিক্স ছাড়া হয়ে যায়। সেলফ বেকুম করার পরে ফ্রিজের মাঝে বছর 6 মাস পরে একটা প্রবলেম ধরবো। কোনটা প্রবলেম? আমরা তো জানি নর্মালি হাওয়ার মাঝে 30% একটা পানি থাকে, যার কারণে ফ্রিজের ভিতরে থেকে কমপ্লিট হাওয়াটারে টানিয়া বাহরিয়ে অনলি তার ভিতরে গ্যাস হইতো। এই হাওয়া থাকলে কিন্তু হইব তার 30% যে হাওয়ার মাঝে পানি আছে, এই পানি এক সময় যে লাইনে দিয়ে সময় দৌড়াইব দিয়ে এই যেটা ছোটো পাইপ আছে, এই ছোটো পাইপের ভিতরে চুল পরিমাণ হেয়ার থাকে।
যে সময় গিয়ে এই ফ্রিজ একটা ঠান্ডা হইব সেই 30% পানি গিয়ে এই ছোটো ফাইবৰ মাঝে যেগুলো মাঝে চুলোর লাহান হের ওগুর মাঝে যাইতেও গিয়ে কি বরফ হয়ে যাব বরফ হয়ে কি কমপ্লিট তার লাইন যেটা গ্যাস দৌড়াইবার লাইন কমপ্লিট সাইকেলরে বন্ধ করে দিব যেটা হয় চকিং বেমার এইটা চকিং বেমার ফাইলে প্রফেশনাল এরকম বেকুম পাম্প দিয়ে বেকুম না করলে এর লাগে প্রফেশনাল বেকুম পাম্প দিয়ে বেকুম করতে লাগে আর আপনি কেউ যদি ফ্রিজও খাম করেন তো এখানে হামেশা ইয়াদ রাখবা যে প্রফেশনাল বেকুম পাম্প দিয়ে বেকুম খরাইয়া আপনি গ্যাসটা ফ্রিজে মানে ডালাইবা কারণ আমরা এই বেকুমটা 10 মিনিট হলেও হয়ে যায় কিন্তু পারফেক্ট 100% পিওর বেকুম হইতে হইলে কমসে কম আধা ঘন্টা তারা বেকুম করা লাগে এখন আমরা আধা ঘন্টা লাগি বেকুমও ছাড়িয়ে দিই এর বাদে আপনি তারা দেখাই গ্যাস ভরার প্রক্রিয়াটা তো আমরা আর এখন আমি গ্যাস সিলিন্ডার লাগাই দিচ্ছি দেখা যায় লাগাইয়া কিছু 20% গ্যাস সিলিন্ডার মাঝে দিচ্ছি এগুলোর মাঝে 6 নম্বর গ্যাস লাগে গ্যাসের নম্বর আছে আবার 134A দেখাই গ্যাসের নম্বর হইল কি হর কম্পিউটারের মধ্যে লেখা থাকে 6 নম্বর গ্যাস লাগবে আলাগ আলাগ ফ্রিজের আলাগ আলাগ নম্বরের গ্যাস হয়তো 134A গ্যাসের সিলিন্ডার লাগাইছি আর এখন 20% গ্যাস আমি অলরেডি এগুলোর মাঝে দিলাইছি এখন দেখাইতে পারছি না এই বাজু আর এখন ফ্রিজটারে চালু করবো চালু করছি কম্প্রেসারে আওয়াজ করে হুন্ডাই কম্প্রেসারে আওয়াজ করে এখন সুইগু মাইনাস হওয়ার দেখেন কমিয়া 0 তলে আই যাব কিন্তু আমরা এগুলোর মাঝে ওর চলতি অবস্থাত গ্যাস দেওয়া লাগবো 8 থেকে 10 PSI যেটা হয় প্রেশার আর তো 8 থেকে 10 PSI প্রেশার দেওয়ার আগ পর্যন্ত আমরা বাল্ব ছাড়িমু ছাড়িয়ে দেখিও গ্যাস দিমু তো বাল্ব ছাড়িমু আর ক্যান থেকে যেগু সিলিন্ডার আর ছোটো এই সিলিন্ডারটা অন করবো আবার সুইটা ঘুরে দিব মানে গ্যাসের সময় হামাইব প্রেশারে সুই ঘুরে উঠিব দেখো প্রেশারে সুই ঘুরে উঠিছে আবার বন্ধ করে দিমু তো ওলা তোলা দিমু বন্ধ করবো তোলা দিমু বন্ধ করবো ওলা দিয়ে 8 থেকে 10 PSI পর্যন্ত দিমু ধরেন তোলা ঘুরে উঠিছে আবার আর তোলা দিমু তো ওই সময় ফ্রিজের মাঝে গ্যাস দিতে লাগে স্লো করিয়া একবারে দেওয়া না একবারে দিলে বা চকিং প্রবলেম বা অন্য প্রবলেম ফাইলতে পারে তো ধরনে ওদের এখন পুরা 0 আইছে রানিং অবস্থা তাই যখন ফ্রিজ চালু আছে তো আমি আর তোলা দিমু 8 থেকে 10 PSI যতগুলি গ্যাস হইতো না ওই হিসাবে দমলিয়া দিমু পুরা ফার্স্ট PSI পর্যন্ত দিলেই মু দিয়া 10-15 মিনিট বা 20 মিনিট চালাইয়া বাদে লাগলে দিমু না লাগলে নাই এখন আমি দেখো ফার্স্ট PSI প্রায় গ্যাস দিলেইছি ধরাইন ফার্স্ট PSI গ্যাস দিয়া কম্প্রেসার আমরা চলের বা ডিসচার্জ লাইন যেগুলো পুরা হিট হর এবার কন্ডেন্সার আপনার পুরা হিট হয় এই কন্ডেন্সার হিট হইলে ভিতরে গিয়ে ঠান্ডা হয় এটা আপনার উপর থেকে পুরা হিট তলব যাইতে তোলা কমিয়ে আইব আর এই ফিল্টারটাও আপনার পুরা হিট থাকবো যাতে হয়তো ফিল্টারটাও পুরা হিট হয়েছে এবার রিটার্নের লাইন যেগুলো রিটার্ন যেগুলো হয়েছে কম্প্রেসার এগুলোর মাঝে হালকা নর্মাল থাকবো ঠান্ডাও নাই গরমও নাই আর প্রেশার দেখো ফার্স্ট PSI আছে ভিতরে গিয়ে আপনার ভিতর বাজুর কন্ডিশন কিলে আপনার দেখায় তখন তো আইস বক্সের মাঝে পিছিয়ে ঢাকার গেছে গ্যাস মানে দুলা আইস বক্সের মাঝে আর তো ইশারা এক সাইড ঠান্ডা হয়েছে ওপর সাইড পুরা হয়েছে তল সাইড হয়েছে না তো মানে গ্যাস আর তোরা লাগবো আর তো ওই হিসাবে আমরা আরও 10-15 মিনিট চালাই তুইমু তো ইয়া লাগলে গ্যাস দিমু আর না লাগলে দিতাম না এখন আরও 10-15 মিনিট চালাই তুই তার 10 মিনিট চালানোর পরে এখন আমি আর তোলা গ্যাস দিয়ে 8 PSI দেখো পর্যন্ত দিলেইছি 10 হবু চিনি লাগে 10 আর বাজু 8 PSI গ্যাস হইতে লাগে এখন 8 PSI গ্যাস মানে বরাবর গ্যাস হয়ে গেছে এর বাদও 10-15 মিনিট আরও চালাই দেবো বরাবর কুলিং হয়েছে নি না কুলিংটা কম হইলে আর তোলা গ্যাস দিমু আর যদি দেখি বরাবর হয়ে গেছে 10-15 মিনিট চালানোর পরে আর দেখো পুরা আইসবক্স কিন্তু কুলিং হয়ে গেছে পুরা ফানি আইসবক্সের মধ্যে আটটা যায় তত ফানি আই গেছে তো ওই সময় আরও 10-15 মিনিট 20 মিনিট চালাইয়া হয়তো দিমু নইলে অন্য গ্যাস চার্জিং আমরা শেষ হয়ে গেছে গ্যাস চার্জিং আমরা বন্ধ করে দিমু দেখো ভিতরে আর তো পুরা ফানি আই যায় মানে আইসবক্সটা পুরা কুলিং হয়েছে আর আইসবক্স হাত দিলে ধোয়া যায় আর কি কত হয়েছে না হচ্ছে তো আমরা পারফেক্টলি হয়ে গেছে এখন আর গ্যাস চার্জিং প্রক্রিয়া শেষ আমরা লাইন খুলে দিয়েছি তোরা পানি দিয়ে চেক করবো গ্যাস ওগুলো লিক করে নি যেগুলো আমরা বসছি লিক করে না এখন সামনের এই ক্যাপটা লাগাইয়া পুরো ঠিকসে টাইট হয়ে তুই দিব তো দেখাইলাম আপনি তোর ফ্রিজের মাঝে নয়া কম্পিউটার কী হিসেবে লাগানি হয় গ্যাস কী হিসেবে ভরতে হয় ভিডিওটা শেয়ার করবার একটা লাইক করে দিবা।